Hello everybody and a warm welcome to all of you. Shari বাসে চলে এসেছি. So let's spend some time together. একসাথে একটু সময় কাটাই আমরা. এটা আমার চ্যানেলের নামও. তো আজকে আমরা সকলের চলনে আমরা কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করি, যেটা আমাদেরকে দিয়ে থাকে, নিজেরাও দিই খানিক কিছুটা, আবার অনেকে আমাদের বন্ধুরা দেয়। আর সেটাও আমরা বলবো যে তোমরাও যদি পারো আমাদেরকে দিও, টপিকস দিও। চেষ্টা করব কিছু বলার, আলোচনা করার, কেননা টপিকস দিলে না, আলোচনা করলে নিজেরও নিজেরও একটু পড়াশোনা হয়, নিজেরও একটু জ্ঞান বাড়ে, আর কথা বলতে ভালো লাগে, তাই না? একটা টপিক থাকলে পরে আলোচনা করতে ভালো লাগে। আর কেউ যদি দেয়ও, তাহলে ইনভলভমেন্টটা বোঝা যায় যে হ্যাঁ, সবাই আমাদের সাথে আমাদেরকে আর কি সাপোর্ট করছে, আমাদের সাথে রয়েছে, এই একটা ফিলিংসটা হয়। তো আজকে যে টপিক্সটা দিয়েছে সেটা হচ্ছে জেবা রানী দিয়েছে। তো জেবা হচ্ছে আমাদের একদম ডে ওয়ান থেকে আমাদের সাথে রয়েছে, যদিও ওকে অনেকবার বলা হয়েছে যে নিজের একটা চ্যানেল খুলতে, কিন্তু কোনো একটা ও কিছু একটাতে বাধে, কেন শি ইজ আ ভেরি গুড, কী বলবো, ওর এত ক্লিয়ার কনসেপশন সমস্ত কিছু টপিক্সের ওপরে আছে, আর হি ইজ আ ভেরি পিওর সোল। তো ওকে বারবার বলি আমরা যে একটা চ্যানেল খুলে তোর বক্তব্যটা লোকের কাছে, মানুষের কাছে পৌঁছে দে, কিন্তু না, ও বলে না। তো টপিক দিয়েছে আজকে যেটা, সেই টপিকটা হচ্ছে শরীরের যত্ন নেওয়া। শরীরের যত্ন নেওয়া আমাদের কর্তব্য, কেননা শরীর ঠিক থাকলে চিন্তন, মনন, বুদ্ধি সব শক্তিশালী হয়। শরীরের যত্ন নেওয়া আমাদের কর্তব্য, কেননা শরীর ঠিক থাকলে চিন্তন, মনন, বুদ্ধি সব শক্তিশালী হয়। এটা হচ্ছে জেবার দেওয়ার টপিক, আজকের টপিক। তো এটা মোস্ট ন্যাচারাল জিনিস, এটা খুব সত্যি কথা যে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি যে আমার শরীর ঠিক নেই, ভালো নেই, তাহলে কিন্তু পুরো দিনটাই একেবারে বরবাদ হয়ে যায়। তো আমাদের কাজটা হয় কি, একটা ফ্রেশ মাইন্ডে উঠবো, ফ্রেশ একটা শরীর থাকবে। তো ওই ফ্রেশ মাইন্ড, ফ্রেশ শরীর করার জন্য আমাদের এটাকে যত্ন নিতে হবে। তো সেই যত্নটা না নিলে কিন্তু সেই ফ্রেশ জিনিসটা ভালো মেনটেন করা যায় না। কোনো জিনিস তুমি ভাবো না, পৃথিবীতে যা জিনিস আছে, যেগুলো লিভিং, নন লিভিং যা জিনিস আছে, সেই জিনিসের মধ্যে যদি আমি একটু যত্ন নিই, সুন্দর করে যদি রাখি, তাহলে কিন্তু সেটার আয়ুও বেড়ে যায়, লিভিং নন লিভিং দুটোরই আয়ুও বেড়ে যায়, আর সেই জিনিসটা থাকে। আর আমি বারবার বলি না, সব জিনিস না একটা ব্লেসিংস দেয়, কেননা এভরিথিং হচ্ছে ইউনিভার্সের জিনিস। তো তুমি যদি যা জিনিস, এটা লিভিং হোক, নন লিভিং হোক, সেই জিনিসটাকে যদি তুমি সুন্দর করে রেসপেক্ট করো, ভালোবাসো, যত্ন নাও, তাহলে কিন্তু সেই জিনিসটাও তোমাকে সেইভাবে, ওইরকমভাবেই ভালোবাসবে, যত্ন নেবে, তোমাকে সেইভাবেই করবে। আমি একটা ছোটো ইনস্টেন্স বলি। কোনো একটা বাড়ি ছিল, সেই বাড়িতে বেশ পয়সাওয়ালা বাড়ি, আমার দেখা খুব পয়সাওয়ালা বাড়ি, কিন্তু বাড়ির যে অনেক মেম্বার্স ছিল, সবাই একান্নবর্তী পরিবার। আর ওই বাড়িতে একজনই খালি ইনকাম করতেন, একজনের ইনকামে আর কি পুরো সংসারটা চলতো। বাকি যারা ইনকাম করতেন তারা কিন্তু কেউ খরচা দিত না সংসারে। তো তাতে কি হয়েছিল, সংসারের ওই আর কি ওই লাগাওটা ছিল না, যে ওই রেসপন্সিবিলিটিটা, টাকা পয়সা আমি দিচ্ছি না, তো ওই একটা গা ছাড়া ভাব ছিল। তো কী হতো, বাড়িতে প্রচুর বেশ ভালো অবস্থাপন্ন ঘর ছিল, সেটা অনেক জিনিস ছিল বাড়িটাতে, আর জিনিস অনেক ছিল, ডাবল জিনিস ছিল। তো ডিনার সেটই হয়তো 4-5টা ডিনার সেট একসাথে বেরিয়ে গেছে, এরকম টাইপের, খুব আর কি নেগলেক্ট করে জিনিসপত্রগুলো ইউজ করা হতো। আর তাতে করে কী হতো, জিনিসপত্রগুলো নষ্ট হতো, ভেঙে চুরে যেত, কারণ অতগুলো লোক কেউ দেখার নেই, ঠিক মতন কাজ করতো না, একটা নষ্ট হচ্ছে আরেকটা বের করে নিচ্ছে, এরকম হতো। তো ওদের এই ছন্ন ছাড়া জীবন দেখে না, পাশের আরেকজন বেশ একজন অভিজ্ঞ মহিলা, তো উনি একজন বলেছিলেন যে তোমরা এরকম করে জিনিসগুলো নষ্ট করো, এখন এই জিনিসগুলো কিন্তু এরপরে কিন্তু এরাই তোমাদেরকে কার্স করবে।
পরবর্তীকালে কিন্তু সত্যিই তাই হয়েছিল। সেই পরিবারটা এমন হলো না, মানে জিনিসের জন্য দে ইউজ টু ওই তারাস না বলে না, সেরকম করতো, মানে ওরকম হয়ে গেছিলো। যার যেই পরিবারে এত ছিল প্রাচুর্য, সেই পরিবার কিন্তু ধীরে ধীরে ডিসইন্টিগ্রেট করে কিন্তু স্বচ্ছন্দ ছাড়া তারপর আর কিছু হতো না সেই সংসারে। তো এটাই বলে না, সব জিনিসের জন্য যত্ন নিতে হয়। প্রত্যেকটা জিনিসকে যদি যত্ন নিই তাহলে কিন্তু সেই জিনিসটাও কিন্তু মানে ভালো থাকে এবং সেই কাজ দেয় সেই জিনিসটার মধ্যে। বাড়িটার মধ্যে না, তুমি ঘরের মধ্যে ঢোকো না, ঘরটা যদি ওয়েল মেনটেন থাকে, সুন্দর একটা পজিটিভিটি থাকে, সুন্দর ঘরটা ঢুকলেই মনে হবে বাহ বেশ এইখানে আমার বেশ ভালো লাগছে, এরকম একটা থাকে। শরীরটাও কিন্তু ঠিক তাই, শরীরটাও যদি তুমি ওরকমভাবে মেনটেন করে চলো না, তাহলে দেখবে তোমার শরীর, তোমার অ্যাপিয়ারেন্স, তোমার প্রেজেন্স, মানে ঘরের মধ্যে তোমার প্রেজেন্সটা কিন্তু ইট উইল মেক আ ডিফারেন্স। তোমাকে সবাই আর কি করবে, মানে মান্য করবে, ভালোবাসবে, এরকম একটা হবে। আর সবথেকে বড় কথা কি, এটা ভুললে হবে না যে এই শরীরটাও কিন্তু আমাদের ভগবানের দান, তাই না? এটা কিন্তু আমাদের কোনো রকমের কেউ কিন্তু আমাদেরকে ওই তোমার দেয়নি, ছাড়টা দেয়নি যে তুমি তোমার শরীরটাকে নিয়ে যা খুশি তাই করতে পারো না। দিস ইজ আ বরোড বডি, দিস বডি ইজ বরোড। এই জন্মে আমরা এই বডিটা পেয়েছি, এ তো আমাদের কারণ, মানে আমি এত কথা বলছি, আমি নিজেই কিন্তু আমার শরীরের যত্ন নিই না। এটাই হচ্ছে, আমি এই যে বলে না সেলফ লাভ, কালকেই কথা বলছিল সেলফ লাভের মধ্যে কিন্তু এটা পড়ে, শরীরের যত্ন তোমায় নিতে হবে। তুমি যত্ন যদি না নাও, দেন হাউ ওয়াই ডাজন্ট মিন দ্যাট ইউ আর লাভিং ইয়োরসেলফ, তাই না? তো শরীরটাকে দেখতে হবে। আর সবথেকে বড় কথা কি, এখন না আমাদের খুব কনসিয়াস হয়ে গেছে মানুষজন। তো একটা আমাদের এর মধ্যে আছে যে মানে এখন তো বডি, মানে যখন আমরা দেহ ছেড়ে চলে যাই, যখন আমরা আমাদের যখন শেষ সময় হয়ে যায়, আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাই, তখন কিন্তু অনেকেই বডি ডোনেট করে যায়, হ্যাঁ, ফর এ নোবেল কজ। কেননা প্রচুর বডির প্রয়োজন হয় এই এক্সপেরিমেন্টের জন্য, এই মেডিসিন তোমার পড়ার জন্য, মেডিকেল ফিল্ডে পড়ার জন্য অনেক রকমের প্রচুর বডির দরকার হয়, সেটা তখন কম হয়ে যায়। তো যার জন্য বলে যে বডি ডোনেট করলে পরে সুবিধা হয় মেডিকেল কলেজেসের জন্য। নট অনলি দ্যাট, তুমি যদি বডি ডোনেট করা মানে হচ্ছে ইউ আর ডোনেটিং অল দ্য অর্গানস অফ ইয়োর বডি, টোটাল বডিটা। তো সেটা যখন তুমি করে যাচ্ছ, তখন কিন্তু প্রচুর মানুষ তোমার থেকে, এই বডি থেকে কিন্তু বেনিফিট পাবে। চোখ নিয়ে যেতে পারে, কিডনি, আরও যা যেগুলো আর কি নেওয়া সম্ভব, টিস্যু মিস্যু যা দরকার হয় সেগুলো হয়তো বা নিয়ে যেতে পারে। নিয়ে গেলে পরে অন্য কারোর জন্য সুবিধা হয়, তার লাভ হতে পারে। তো সেই কারণে যদি আমার মনের মধ্যে এটা থাকে, অ্যান্ড আর মিশন, আর পারপাস অফ আর লাইফ, আমরা পৃথিবীতে জন্মেছি কিন্তু একটা মিশন নিয়ে না, লোকের ভালো করবো, নিজের ভালো তো করবোই। নিজের ভালোকে আগে না করলে, ওই যে নিজেকে না ভালোবাসে পরকে ভালোবাসা যায় না। তো নিজেকে ভালোবেসে, নিজেকে হ্যাপি রেখে তারপর কিন্তু আমাদেরকে এগোতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে লোকের জন্য করা, লোকের ভালো করা। তো সেটার মধ্যে হচ্ছে বডিটাও পড়ে একটা। আর আমি যদি আমার চলে যাওয়ার পরে যদি আমার বডিটা কারোর কাজে লাগে, তাহলে তো নাথিং বেটার দ্যান দ্যাট, না? তো সেই কারণে আমার যদি মেন্টালিটি ওরকমই থাকে যে আমার চলে যাবার পরে আমার বডিটা আমি দান করে যাব, আমি ডোনেট করে যাব, যাতে করে অন্য কারোর আরও কাজে লাগে। তো তাহলে আমার এই কী করতে হবে, আই শুড টেক গুড কেয়ার অফ মাই সেলফ। আমার এই যে বডিটা, এই বডিটার পুরো যত্ন নিতে হবে। দেখতে হবে যেন কোনো রকম রোগ ব্যাধি, সেরকম রোগ ব্যাধি তো হয়েই যাবে, কেননা যেগুলো যায় সেগুলো আমাদেরকে কন্ট্রোল করে মেনটেন করতে হবে, যাতে করে এই যে সুগার, ব্লাড প্রেশার হাই, এই সমস্তগুলোতে কী হয়, দিজ আর সাইলেন্ট কিলার্স, এগুলো অন্যান্য অর্গানসগুলোকে খারাপ করে দেয়। তো উই শুড টেক প্রপার মেডিকেশন যাতে এগুলো কন্ট্রোলে থাকে আর অন্যান্য অর্গানসগুলোকে অ্যাফেক্টেড না হয়ে যায়। সেই জন্য আমাদের দরকার একটা হেলদি লাইফস্টাইলের, হেলদি ফুড, হেলদি চিন্তাভাবনা। আর যদি যেই মুহূর্তে আমাদের হেলথ বলে না, হেলথ ইজ ওয়েলথ, যেই মুহূর্তে দেখবো যে আমার হেলথ, আই এম দ্য ওনার অফ আ হেলদি বডি। আমার শরীরে রোগভোগ তো অনেকেরই, মানে রোগভোগ ভালোই, মানে রোগভোগ আছে কিন্তু দে আর আন্ডার কন্ট্রোল, এরকম। আমি যে একদম রোগভোগ থাকবে না, আজকালকার জীবনে খুব
কম দেখা যায়। এত স্ট্রেসফুল লাইফের মধ্যে মানে ভাবাই যায় না যে একদম নিরোগ রয়েছে। সেটা কন্ট্রোলের মধ্যে থাকুক। হ্যাঁ, সবার এত স্ট্রেসফুল লাইফ, অনেক রোগ ভোগ থাকতে পারে। তো সেই ইয়েতে নিজেকে একটু সাবধানে রেখে চলে পরে নিজের বডিটাকে যদি আমি মেনটেন করি, নিজের শরীর স্বাস্থ্য যদি আমি মেনটেন করি, তাহলে কিন্তু আলটিমেটলি কী হবে, আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আমার চিন্তাধারা পরিষ্কার হবে। আই ক্যান থিঙ্ক ক্লিয়ারলি, আই ক্যান ওয়ার্ক প্রপারলি, আমার মানে আমি কথা বলতে পারবো ভালোভাবে। তো সবটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হবে। হ্যাঁ, মানে বেশ পজিটিভ ফ্রুটফুল হবে সব জিনিস যদি আমার। আর যদি শরীরটা খারাপ থাকে তাহলে কিন্তু আমার পুরোটাই মানে কোনোটাই আমার কোনো কিছুই করতে ভালো লাগবে না। তো আজকে আমি এই কথাটা মানে ভাবতে ভাবতে আমার মেয়ে আমাকে বলছিল যে ওই যে চাকরাজ আছে না বডিতে, 6টা চাকরাজ আছে। এখানে কী বলে, ক্রাউন চাকরা, তারপর কী বলে থার্ড আই চাকরা, তারপর ঠোঁট চাকরা, হার্ট চাকরা, তারপরে একটা কী বললো কি সব চাকরা আছে, রুট চাকরা, তারপরে একটা কি নেক্সাস কি একটা বললো। সেই সব চাকরাগুলো না, এইগুলো তো যদি আমরা অ্যাক্টিভেট করতে পারি তাহলে হচ্ছে আমাদের শরীর কিন্তু একদম ঠিক থাকে। তো দিস ইজ নট সো ভেরি ইজি অ্যান্ড নট সো ভেরি টাফ অ্যাট দ্য সেম টাইম। অনেকে করে, অনেকে প্র্যাকটিস করে, চাকরাস খুলে দেয়। চাকরা খোলা থাকলে কী হয়, একদম অ্যালার্ট থাকবে। মানে কনসিয়াস উইল বি একদম অ্যালার্ট। তো সেরকমভাবে যদি তুমি একটা টিপস আমি দিয়ে যাচ্ছি, যদি এটা করতে পারো তো ভালো। কারণ আমাদের চাকরাগুলো কি খোলা, আমাদের হাতের মধ্যে কিন্তু সমস্ত পয়েন্টসগুলো আছে যেখানে আর কি চাকরাগুলো রয়েছে। তো সেখানে যদি আমরা হাতটাকে এরকম ট্যাপ করতে থাকি, এরকম করে ট্যাপ করি, তাহলে এটা প্রত্যেকটার মধ্যে যে চাকরাগুলো আছে সেই চাকরাগুলোর মধ্যে কিন্তু প্রেশার ক্রিয়েট হবে এবং ওটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো এটা আমরা যদি করতে পারি তাহলে কিন্তু কাজে দেবে। ঠিক আছে, চাকরাসগুলো কাজে। জাস্ট শর্ট টিপ, আমি এগুলো জানি না, এটা একটা জাস্ট শুনলাম, করে দেখতে পারো। নাথিং হার্মফুল, নাথিং উইল বি, মানে ইট ডাজ নট হ্যাভ এনি সাইড এফেক্টস। ভালোই যাবে, খারাপ হওয়ার কিছু নেই, এটা করতে পারো। আর হাতটাকে একটুখানি নুন দিয়ে ধোবো। এটা যদি করো, যখনই হাত ধোবে তখন একটুখানি নুন দিয়ে স্ক্রাব করে হাতটাকে ধোবে, তাহলে কিন্তু নেগেটিভিটিগুলো বেরিয়ে যায় সব কিছু। দিস অলসো আই ডোন্ট নো, জাস্ট এগুলো এখন অনেক কিছু তো চতুর্দিকে অনেক কিছু শুনি। এখন এত লোকজন এত হেলথ কনসিয়াস হয়ে গেছে না, এত হেলথ কনসিয়াস যে অনেক কিছু কানে আসে, ভাবি যে আই বিকাম আ বিট কনফিউজ, কোনটা নেবো কোনটা শুনবো, এরকম ব্যাপার হয়ে যায়। আর এত কিছু স্টাডিজ এখন না, তো ইউজ ইউর উইজডম, বেছে নাও কোনটা উইচ ইজ সুটেবল ফর ইউ। অ্যান্ড মেন আসল ব্যাপারটা হচ্ছে কি, ইউ হ্যাভ টু বি হেলদি, ইউ হ্যাভ টু টেক প্রপার মেডিকেশন। যদি তোমার শরীর খারাপ থাকে, ভালো করে নিজের শরীরে দেখভাল করো, তাহলেই দেখবে তোমার চিন্তা শক্তি অনেক বৃদ্ধি পাচ্ছে, যেটা আর কি বললো যেবা বললো, এইগুলো তাহলে সব ক্লিয়ার হয়। তোমার জীবনধারাটা একটা সুন্দর গতিতে চলবে, একটা ডিসিপ্লিন চলে আসবে যদি তোমার হেলথটা ঠিক থাকে। হেলথটা কেন বলছি, ডিসিপ্লিন কেন হয়ে যাবে, যখনই তুমি হেলথের দিকে তাকাবে না, তখনই ইউ উইল বিকাম ইউ উইল মেনটেন আ রুটিন। নিজের হেলথটাকে ঠিক রাখার জন্য না কিছু একটা তো তুমি একটা রুটিনের মধ্যে পড়েই যাবে। তখন আলটিমেটলি যেটা এন্ড রেজাল্ট হবে সেটা হচ্ছে গুড হেলথ। তো সেটার জন্য আমরা সবাই চাইবো যে প্রত্যেকের শরীর যেন ঠিক থাকে, কেননা শরীরটা যদি ঠিক থাকে না, সব কিছু তাহলে আমরা করতে পারি, মানে স্ট্রাগলটা খুব ইজি হয়ে যায়। হেলথটাই হচ্ছে না আসল। হেলথ যদি তোমার ডাউন থাকে তাহলে কিন্তু ওই শক্তিটা থাকে না, সব কিছু না ওই মানে লড়াই করা শক্তিটা থাকে না। যদি হেলথটা ঠিক থাকে তাহলে দেখবে মনটাও ঠিক থাকবে, আর তুমি এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা পাবে। তো আজকে এই অবধি বললাম, যে বা বলিস ঠিক বললাম কি ভুল বললাম। আর সবাই ভালো থাকো, টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ, হেলথটা দেখো সব যেন। জলটা একটু খেয়েও, গরম পড়েছে এই সময়টা। আমরা বলি না keep yourself hydrated, and for that you have to eat water. ড্রিঙ্ক ওয়াটার তো আছে, ইউ হ্যাভ টু ইট ওয়াটার। তার মানে হচ্ছে ইট ওয়াটার মানে যেই খাবারের মধ্যে, সলিড ফুডের মধ্যে জল আছে,
সেগুলো অনেক ফ্রুটস আছে, এই গরম গ্রীষ্মের মধ্যে যে সমস্ত ফ্রুটস পাওয়া যায় সেগুলো হচ্ছে সমস্ত তোমরা চিবিয়ে তো খাবে, দ্যাট ইজ কল্ড ইটিং ওয়াটার। লাউ আছে, লাউ, লকি, হ্যাঁ, গড় যেটা বলে, সেটা হচ্ছে তোমরা খাবে, সেটা চিবিয়ে খেলে পরে ইটিং ওয়াটার। যেই যেমন জলীয় শসা, তারপর তোমার ওই ঝিঙে, এগুলো সমস্ত যেগুলো জলীয় ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, সেগুলো হচ্ছে ইউর ইটিং ওয়াটার। তো while you are drinking water, eat water also. দুটো কিন্তু ব্যালেন্স থাকা চাই, কেননা when you are eating water, that means you are sending fiber into your body also, so that is much more healthier. তো এগুলো চিন্তা করে জাস্ট ইউ ইউজ ইউর উইজডম, আর দেখবে তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে, অ্যান্ড ইউ উইল বি হ্যাপি টু লিভ ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার কাল দেখা হচ্ছে।